ছেলেদের থেকে মেয়েদের মায়া বেশি, ভালোবাসা বেশি। কিন্তু কেন জানি আমার মনে হয় একচাটিয়া মেয়েদের প্রশংসা করতে করতে আমরা অনেকে হয়তো ছেলেদের ভালো দিকগুলো দেখার চেষ্টা করি না। ছেলেরাও তাই মনে করে, কিচ্ছু বলে না কাউকে। তারা চুপ থেকে তাদের সব দায়িত্ব কর্তব্য পালন করে যায়। খুব অল্প সংখ্যক ছেলেরা আছে যারা তাদের সম্পূর্ণ জীবনটা শুধু নিজের জন্য বাঁচে। অধিকাংশ দিনটাই পার করে অন্যের আবদার শখ মেটাতে গিয়ে। তোমরা মেয়েরা জীবনটা যতটা কঠিন মনে করো, জীবনটা হয়তো ততটা কঠিন নয়। তোমাদের কখনো বলা হয় না ভালো চাকরি করতে হবে। তোমার আয়ের উপর নির্ভরশীল হয়ে উঠবে আরো 5টি মানুষ। তাদের থাকা খাওয়া তোমাকেই দেখতে হবে। ছেলেদের মন খারাপ করতে হয় না, কাঁদতে হয় না। ছেলেবেলা আঘাত পেয়ে যখন কান্না আসতো, তখন তাদের চুপ করিয়ে দেওয়া হতো। বলতো, আরে তুমি মেয়ে নাকি যে কাঁদো? অসহায় পুরুষ মানুষ, না আছে মন খারাপের স্বাধীনতা, না আছে কাদার। তাদের কষ্ট হয়, কান্নাও পায়, কিন্তু তারা তাদের অনুভূতি লুকোতে জানে। তাদের প্রতিটি দিন কষ্টে কাটাতে হয়। ভালো রেজাল্ট থেকে ভালো চাকরি পর্যন্ত একটা দিনও তাদের এমনি এমনি কাটে না। চাকরি পেয়েও শান্তি আছে কি? ছেলে চাকরি পেয়েছে, এবার সংসারের হাল ধরবে। পুরুষের জীবনে শুরু হয় নতুন অধ্যায়। আজ থেকে সে বাঁচবে তার নিজের পরিবারের জন্য। সব অধ্যায় কি এখানেই শেষ? না, অপেক্ষা করুন, আসল অধ্যায় তো এখনো শুরুই হয়নি। এবার তো তার বিয়ে হবে, বউ আসবে, বউয়ের সব আবদারও আসবে বউয়ের সঙ্গে। আরো একটা অধ্যায় আজ শুরু হবে তার, এই সমাজে আদর্শ স্বামী হওয়ার অধ্যায়। বিয়ে 2 বছর পার হতে না হতেই সে স্বামী থেকে হয়ে যায় বাবা। তার সবচেয়ে পছন্দের চরিত্র এটা। এই ডাকটা শোনার জন্য সে সব পারবে। তার সন্তানের সব খুশি আনন্দ নিয়েই তার এবারকার যাত্রা। এবার যাত্রা যত সুন্দর, যত মধুর, ততই দায়িত্বের। আর নিজের জন্য বাঁচার সময় কই? দায়িত্বের ভারে সময় পার করতে করতে জীবনের 50টা বছর পার হয়ে যায়। একতলা থেকে দোতলায় উঠতে গিয়েই হাঁটু ব্যথা হয়ে যায়। পাহাড় পাড়ি দিবে কিভাবে? আমার কথাগুলো কারো মিথ্যে মনে হলে বাড়ির আলমারি খুলে দেখো তো, বাবার তাকে কয়টা শার্ট আর মায়ের তাকে বাবার দেওয়া কয়টা শাড়ি। তোমার জামা কাপড়গুলোর হিসেব করতে ভুলো না। তোমার বাবা মায়ের জামা শাড়ির থেকেও অনেক বেশি, কারণ তাদের দুজনের সব শখ আহ্লাদ এখন তোমাকে ঘিরে। আমার ভালো লাগে যখন আমি দেখি কোনো ছেলে নিজের জন্য কিছু করছে। চাকরি থেকে রিটায়ার্ডের পর আর কিছু সুযোগ থাকলেও ইচ্ছে থাকে না। মেয়েদের উদ্দেশ্য করে বলছি, পরিচিত কোনো ছেলে নিজের জন্য যদি কিছু করে, রাগ করার কিছু নেই। হিসেব করে দেখো, তোমার জন্যই তো তার সব চেষ্টা। কিছুটা সময় তার নিজের জন্য রাখতে দাও। এই বৈশিষ্ট্যগুলোর বাইরে যারা হিংস্র অমানবিক পুরুষদের কথা ভেবে আমার কথাগুলো শুনছেন, তাদের বলি, আমি পুরুষের কথা বলছি, কাপুরুষের কথা না।